চলে এসেছি খাওয়া দাওয়া করতে। নতুন স্টাইলে রান্না করেছি। কথাই আছে শোনা কথা বলতে নাই, তবুও বলি। আগের যুগে নানি দাদিদের কাছ থেকে শুনেছি যে বেশি তেল মশলা দিলেই তরকারি স্বাদ হয় না, হাতে জস থাকা লাগে। কথাটা একটু হলেও সত্যি। আমরা যে বেশি তেল মশলা দিব তাতেই স্বাদ হবে তা না, রান্নাটা একটু কষিয়ে সুন্দরভাবে করলেই স্বাদ হয়। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে নিয়েছি, তারপরে সব মশলা একত্রিত করে দিয়ে এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা তেল যখন ছেড়ে দিবে তখনই আমি বুঝে নিব যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমি এদিকে ঠ্যাং চামড়া মুরগির কিছু কালিজি, এইগুলোকে গিলা কলিজা, এগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে রান্না করব বেগুন আলু এবং টমেটো দিয়ে, সাথে 2 পিস মাংসও নিয়েছি। এদিকে আমার মনে হয় যে শীতের দিনে বেগুন খায় না এমন কোনো মানুষই নাই, কেননা শীতের দিনে বেগুনের স্বাদটা একটু বেশি বেড়ে যায়। আমার তো অনেক বেশ ভালো লাগে। শুধু নিজের ভালো লাগলেই হবে না, আমি মনে করি স্বামী সন্তানের কিভাবে ভালো লাগবে, কোন রান্নাটা তারা খেতে পছন্দ করবে সেদিকে খেয়াল রেখে সেভাবে রান্না করি। সেজন্যে ছেলের জন্যে কিছু মাংস নিয়ে নিয়েছি যাতে বেশি খুশি হয়। এদিকে যখন কষানো হয়ে গেছে সেই ঠ্যাং চামড়াগুলোকে ভালোভাবে, তখন আমি আলু দিয়ে দিলাম। আলুটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিলাম, তারপরে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে গেছে তখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। বিশেষ করে আমি যখন ঝোলটা ফুটে তখনই বেগুন দিই, এই কারণে যে বেগুনটা কোনো কচড়া পড়ে না, খুব সুন্দরভাবে মোমের মতো গলে যায়। এদিকে দেখেন আমার গ্যাসটা ফুরিয়ে গেছে, সেজন্য আমি কড়াই থেকে এদিকে কারেন্টের চুলায় দিয়ে দিলাম। আর বিশ্বাস করেন এইভাবে বেগুন রান্না করে খেলে একবার যদি খান বারবার খাবেন। আমি তো এর আগে করে খেয়েছি, সেজন্য আপনাদেরকে কথাটা বলছি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে দেখাই না, আমি যেভাবে রান্না করে খাই সেভাবেই দেখাই। আরেকটা জিনিস আপনাদেরকে অফ ক্যামেরায় দেখানো হয়নি, যেটা আমি গরম মশলা তেজপাত সেটাও দিয়েছি। আর এদিকে যখন তরকারিটা আমার হয়ে আসছে তখন টমেটো দিয়ে দিলাম, তার উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। আর জিরা গুঁড়া দিলে তরকারির টেস্ট তো আরও বেড়ে যায়। গা গোসল ধুয়ে নামাজ কালাম পড়ে এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। নতুন স্টাইলে রান্না করেছি বেগুন দিয়ে মুরগির মাংস, মুরগির চামড়ি ঠ্যাং গলা সব দিয়ে বেগুন দিয়ে বেগুন আলু। বেগুনটা কি মজা হচ্ছে, খায় দেখো। তাই বেগুনটা একবার খেলে মুখে লেগে থাকবে। তাই তো দেখি তো মজা লাগছে। তারপরে হাড়টা পেয়েছি গো আমি। বিসমিল্লাহ। একটু মাংস আছে, দেখো বেগুনটা সেই মজা নেই। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে গো। আপনারা যে খেয়েছেন আর যে না খেয়েছেন একবার রান্না করে খাবেন, তাহলে বুঝবেন কত স্বাদ। নিজের রান্না বলে বলছি না, সত্যি অসাধারণ রান্না। আমরা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।